সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকাল সকাল একটি খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এরকম ন্যাক্কারজনকভাবে অপমান করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো কুমিল্লার ১৪ গ্রামে এরকম ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। দৈনিক সমকাল পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। রোববার দুপুরের দিকে ১৪ গ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। রাতে জুতার মালা ও এলাকায় ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে রাতে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশসহ ১০ থেকে ১২ ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয়। ওই ব্যক্তিরা বলতে থাকেন, ১ গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন, তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে? রাত 11:30টার দিকে ১৪ গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর বীর মুক্তিযোদ্ধা কানু মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে রাতে ১৪ গ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সমকালকে বলেন, এই ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এই বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, বলতে চাই যে একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেশের সৃষ্টির পিছনে তাদের ভূমিকা সবার থেকে উপরে। তারা যদি দেশ, রাষ্ট্র এবং সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকে বা লিপ্ত হয়ে যায় রাজনৈতিক বা বিভিন্ন কারণে, তাহলে দেশের আইন আদালত আছে, সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে কোনোভাবেই একজন বীর মুক্তিযোদ্ধা, এমনকি একজন সাধারণ মানুষকেও এভাবে অপমান অপদস্থ করা কোনোভাবেই আমাদের কারো কাম্য হতে পারে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।